বিলুপ্ত হয়েছে জমিদারি প্রথা, হারিয়ে গেছেন সেই জমিদারগণ। তবে তাদের রেখে যাওয়া বিশাল অট্টালিকা, নিখুঁত কারুকাজি করা প্রাসাদ সমভবন আর কালের বিবর্তনে ক্ষয়ে যাওয়া লাল ইটগুলো আজও নীরবে বলে যায় এক গৌরবময় অতীতের কথা। বাড়ির সামনে প্রাচীন পুকুরঘাট, শতবর্ষী মন্দির আর দালানের অলিন্দ যেন এখনো জমিদারের অস্তিত্বের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মজবুত লোহার গেট, উঁচু প্রাচীর আর কাচারি ঘরগুলোর হিসেব নিকেশ শেষ হয়ে গেছে বহু আগেই। তবুও সেই প্রাচীরের সামনে দাঁড়ালেই মনে হয় পাইক পিয়াদার হাক ডাকে আজও সরব এই জমিদার বাড়ি। একদিকে যমুনা আর অন্যদিকে মুঘল স্থাপত্যের ঐতিহ্য, ইউরোপীয় নকশা আর বাংলার নিজস্ব ধারায় নির্মিত প্রায় ৩০০ বছর পুরনো এক জমিদার বাড়ি এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। বলছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ির কথা। ১৭ দশকের শেষ ভাগে দিনাজপুরের প্রভাবশালী তামাক ব্যবসায়ী পঞ্চানন সেন বিপুল সম্পদ অর্জন করে ফিরে আসেন তার নিজ জন্মভূমি তেওতায়। আর এখানেই ৭.৫ একর জমির উপর গড়ে তোলেন বিশাল রাজপ্রাসাদ। জমিদাররা সাধারণত এমন জায়গায় তাদের প্রাসাদগুলো গড়ে তুলতেন যেখানে নদী পথে ব্যবসা বাণিজ্য সহজ হয় আর কৃষি জমি থেকে কর আদায় করা যায়। তেওতার ঠিক সেই সুবিধাজনক জায়গায় ছিল। একদিকে যমুনা নদী আর অন্যদিকে উর্বর মাঠ। প্রাসাদ সদৃশ্য এই জমিদার বাড়িতে রয়েছে দোতলা একাধিক ভবন, সুদৃশ্য বারান্দা, সিঁড়িঘর, খিলান ও অলংকৃত নকশা এই জমিদার বাড়ির মূল বৈশিষ্ট্য। বাংলার জমিদারি প্রথা, স্থাপত্য ঐতিহ্য ও সামাজিক জীবনযাত্রার দলিল হিসাবে তেওতা জমিদার বাড়ি আজও গুরুত্বপূর্ণ। এই জমিদার পরিবার শুধু জমিদারি নয়, শিক্ষা, সাহিত্য ও জনসেবার জন্য খ্যাত ছিল। এই বাড়ির এক সময়ে সংস্কৃতি ও শিক্ষা কেন্দ্র হিসাবেও পরিচিত ছিল। এই বাড়ির জমিদার ব্রজেন্দ্র কুমার ছিলেন একজন সাহিত্য প্রেমী ও দার্শনিক। দোতলা বিশাল ভবন মূলত জমিদার পরিবারের বসবাসের জন্য। সামনের অংশে ছিল উঁচু বারান্দা ও খিলান আকৃতির দরজা জানালা। সিঁড়িঘরগুলো ছিল প্রশস্ত যাতে ইউরোপীয় স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। এই ভবনের ভিতরেই ছিল বৈঠকখানা, অতিথি কক্ষ ও জমিদারের দপ্তর। উঁচু ছাদ ও সামনের আসনে বিন্যাস ছিল এই ঘরে। এটি দরবার ঘর। এখানে সিংহ সদৃশ্য চেয়ারে বসতেন জমিদার। এই দরবার হলে প্রজাদের সাথে সাক্ষাৎ ও প্রশাসনিক কাজ পরিচালিত হতো। জমিদার বাড়ির সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাচ গানের আসরের জন্য আলাদা নাচঘর ছিল। বিশেষ অনুষ্ঠান, পূজা পার্বণ ও জমিদারের সামাজিক আয়োজন হতো এইখানে। জমিদাররা হিন্দু হওয়ায় এই বাড়ির ভেতরে একাধিক মন্দির দেখা যায়। ছোট ছোট শিব মন্দির ও দেবদেবীর পূজার স্থান যা আজও রয়েছে। লাল ইটের অলংকৃত গঠন ছিল এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য। বাহিরের অতিথি ও রাজ কর্মকর্তাদের থাকার জন্য আলাদা ভবন ছিল এই রাজবাড়িতে। জমিদারির সময়ে খাজনা ও ভাড়া আদায়ের অর্থ সংরক্ষণের জন্য আলাদা কক্ষ ছিল এই জমিদার বাড়িতে, যার দেয়াল ছিল পুরু ও দরজা ছিল মজবুত লোহার।